নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি নিয়ে এসেছি শীতের প্রথম সবজি দিয়ে দারুণ একটা রেসিপি। আর এই রেসিপিটা একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে, এতটা সুস্বাদু খেতে হয়। তো আজকে আমি তোমাদের দেখাবো একদমই ঘরোয়া আর মজাদার একটা রেসিপি। আজ বানাবো শিম আলু বেগুন বড়ি দিয়ে সুস্বাদু ঝোল। শীতের দুপুরবেলা গরম গরম ধোঁয়াটা ভাতের সাথে এরকম একটা রান্না থাকলে আর কোনো কথাই নেই, মারাত্মক খেতে টেস্ট হয়। তো তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক। তো এখানে আমি শিম আর আলুটাকে কেটে নিয়েছি। তো শিমটাকে দেখুন একটু লম্বা লম্বা রেখে গোটা গোটায় কেটে নিয়েছি, যেহেতু কচি শিম তো আমি গোটায় রেখেছি। আর এই শীতের প্রথমে এরকম কচি শিম দিয়ে রান্নাটা খেতে কিন্তু দারুণ হয়। আর আলুটা একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এর সাথে আমি কিছু বেগুনি অ্যাড করব। তো এখানে একটা মাঝারি সাইজে বেগুনকে লম্বা লম্বা কেটে মাঝখান থেকে দু ফালি করে আমি নিয়ে নিয়েছি কেটে। এরপর রান্নাতে চলে যাব। তো তার আগে একটা মশলা তৈরি করে নেব। আর হ্যাঁ, রান্নাটা কিন্তু আমি নিরামিষভাবেই করছি। তো এখানে একটা টমেটোকে আমি কেটে দিয়ে দিয়েছি, আর এখানে কয়েক টুকরো আদা দিয়ে দিয়েছি। আর এর সাথে প্রায় ৬-৭টা মতো আমি পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর এই লঙ্কাটা কিন্তু আমাদের গাছে, তার জন্য আমি ইউজ করছি। ঝাল ঝাল খেতে হয়, বেশ ভালো লাগবে। তো আপনারা চাইলে শুকনো লঙ্কা দিয়েও করতে পারেন, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে। তো সমস্ত মশলাটা দেখুন আমি পেস্ট করে নিয়ে নিয়েছি একদম মিহি করে। তো এরপর রান্নাতে চলে যাব। তো গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার তেলটাকে একটু নাড়াচাড়া করে তেলটাকে একটু গরম করে নিতে হবে। তো তেলটা এখানে গরম হয়ে গেছে। এবার আমি এক মুঠো মতো বড়ি দিয়ে বড়িটাকে ভেজে নেব। আর এই বড়িটা কিন্তু বিউলির ডালের বড়ি। বিউলির ডালের বড়ি দিয়ে কিন্তু খেতে ভালো লাগবে এই রেসিপিটা। তবে আপনাদের যদি বিউলির ডাল না থাকে, যে কোনো বড়ি আপনারা ইউজ করতে পারেন। তো চেষ্টা করবেন বিউলির ডালের বড়িটা দিয়ে করার জন্য। তো বড়িটা দেখুন হালকা করে বেশ লালচে রং ধরে এসেছে। এবার আমি বড়িটাকে নামিয়ে নিচ্ছি। এবার যেটুকু তেল আছে তাতে আমি সামান্য একটুখানি ওই তেলের মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে তেলের সঙ্গে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এরপর যে বেগুনটাকে আমি কেটে রেখেছিলাম সেই বেগুনটা দিয়ে তেলের মধ্যে লালচে করে বেগুনটাকে ভেজে তুলে রাখবো। তো বেগুনটাকে আমি আলাদা করে ভেজে নিচ্ছি, এতে ভালো হবে রান্নাটা করতে। আর বেগুনটা কিন্তু আমি সবজি রান্নার একদম লাস্ট পর্বে বেগুনটা আমি অ্যাড করব, তাই জন্য বেগুনটা আগে থাকতে একটু ভেজে নিচ্ছি, তো রান্নাটা করতে সুবিধা হবে। তো বন্ধুরা, এখানে আমি সবজির পরিমাণটা বললাম না, আপনারা আপনাদের মতো করে কম বা বেশি করে নিয়ে নেবেন শিম আলুর পরিমাণটা। তো বেগুনটা দেখুন লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনটাকে নামিয়ে রাখছি। এরপর কড়াইতে আবার আমি সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিয়েছি। এবার এই তেলটাকে গরম করে নেব। তেলটা যেই গরম হয়ে যাবে, এবার এখানে হাফ টিস্পুন এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার জিরেটা একটু ভাজা ভাজা হয়ে বেশ সুন্দর একটা যখন গন্ধ ছাড়তে শুরু করবে, তখন এই পর্যায়ে আমি দুটো কাঁচা লঙ্কাকে দুভাগ করে দিয়ে দিয়েছি। আর এখানে কেটে রাখা শিম আর আলুটাও তেলের মধ্যে দিয়ে দিলাম। তো শিম আর আলুটা তেলের মধ্যে দিয়ে মিনিট 3-4 সময় ধরে একটু ভেজে নেব। তো আমি রান্নাটা ডাইরেক্ট করছি, তাই জন্য টাইম ধরে শিম আর আলুটাকে ভেজে নিতে হবে। তবে আপনারা যদি চান শিম আর আলুটা কিন্তু আগে থেকে ভেজে নিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন, তো যেটাতে আপনাদের সুবিধা হয়। তো যেহেতু আমি ডাইরেক্ট রান্নাটা করছি, তো আমি তেলের মধ্যে দিয়ে শিম আর আলুটাকে খুব ভালো করে সময় ধরে একটু ভেজে নিয়েছি। এরপর এখানে টেস্ট হিসাবে লবণটা দিয়ে দিলাম। আর এখানে পরিমাণ মতো এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার লবণ আর হলুদ দিয়ে মিনিট 2-3 একটু নাড়াচাড়া করে আলু আর শিমটাকে ভেজে নিলাম। তো বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আত্মীয়স্বজন বন্ধু বান্ধবের সাথে রেসিপিটি। এরপর যে মশলা পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম, আদা কাঁচা লঙ্কা টমেটো, সেই মশলা পেস্টটা দিয়ে দিয়েছি। আর মিক্সি দেওয়ার সামান্য পরিমাণ জল এখানে অ্যাড করে দিলাম। এবার মশলার সঙ্গে শিম আর আলুটাকে বেশ কিছু সময় ধরে খুব ভালো করে এটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। আর এখানে 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো দিয়েছি। আর যেহেতু সুন্দর একটা কালার আসে, তাই জন্য এখানে 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর যেহেতু আমি পাকা লঙ্কা দিয়েছিলাম টেস্ট করার সময়, তো এখানে আমি লঙ্কা গুঁড়ো অ্যাড করছি না। এবার খুব ভালো করে মিনিট 2-3 সময় ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে সবজিটাকে খুব ভালো করে একদম কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত সবজি থেকে তেল ছেড়ে আসছে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু এটাকে একদম শুকনো শুকনো মতো করে কষিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগছে তা কিন্তু আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই কিন্তু আপনারা
শেয়ার করতে পারেন, আমার ভালো লাগবে। আপনাদের মূল্যবান মতামত আমার কাছে অনেক বেশি মূল্যবান। তো শিম আর আলুটাকে মশলার সঙ্গে খুব ভালো করে দেখুন কষিয়ে নিয়েছি। এরপর এখানে প্রয়োজন মতো জল অ্যাড করে দিচ্ছি, যেহেতু ঝোল হবে তো জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো জলটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে মশলার সঙ্গে জলটা খুব ভালো করে মিশে যায়। এরপর মিনিট 2-3 মতো হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব। এরপর ফ্লেমটাকে লোতে দিয়ে একটা ঢাকা দিয়ে মিনিট 5-6 জন্য রান্না করে নেব, যাতে শিম আর আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার মিনিট 5 পর আমি ঢাকাটা খুলে নিয়েছি, এবার একটু দেখে নেব। তো আমি একটু দেখে দিচ্ছি, দেখুন আলুটা কিন্তু সুন্দর করে দেখুন সুসিদ্ধ হয়ে গেছে। আর শিমটা যেহেতু নরম তো সেদ্ধ হয়ে যাবে। তো শিম আর আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপরে এই পর্যায়ে এখানে ভেজে রাখা বড়িগুলোকে অ্যাড করে দিয়েছি। তো বড়িগুলো এই পর্যায়ে দেব, এর আগে কিন্তু দেবো না, তাহলে ঝোলগুলো কিন্তু ঢুকে গিয়ে বড়িগুলো নরম হয়ে গিয়ে বড়িগুলো ভেঙে ভেঙে একদম ঝোলের সঙ্গে মিশে যাবে। তো শিম আর আলুটা সেদ্ধ করার পরে কিন্তু বড়িটা দিয়েছি। তো বড়িটা দিয়ে মিনিট 2-3 মতো একটু ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিলাম। এরপর লাস্ট পর্যায়ে একদম যে বেগুনটাকে আমি ভেজে তুলে রেখেছিলাম সেই বেগুনটা এই পর্যায়ে আমি মিশিয়ে দিয়েছি। বেগুনটা যদি আমি আগে দিয়ে দিতাম তাহলে কিন্তু বেগুনটা যেহেতু নরম তো একদম কিন্তু সেদ্ধ বেশি হয়ে যেত আর ঘাটা ঘাটা মতো হয়ে যেত তরকারিটা। তো বেগুনটা একদমই লাস্ট পর্বে দিতে হবে। তো বেগুনটা দিয়ে বেশি কিন্তু নাড়াচাড়া করব না, দেখুন কড়া দুদিকটা ধরে একটু নাড়াচাড়া করে দিয়েছি। এরপর এখানে যেটা করব, এখানে একটা ভাজা মশলা অ্যাড করছি। এই ভাজা মশলাটা দিলে তরকারির টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আর এখানে একটু কুচনো ধনেপাতা অ্যাড করেছি, যেহেতু শীতের সবজি একটু ধনেপাতা দিলে কিন্তু ভালো লাগে। তো এখানে ভাজা মশলা হিসাবে আমি জিরে, ধনে, শুকনো লঙ্কা আর তেজপাতাকে মিনিট 2-3 মতো শুকনো কড়াইতে ভেজে তারপর গুঁড়ো করে এই মশলাটা তৈরি করে নিয়েছি। তো এই মশলাটা অ্যাড করে দিয়ে নামানোর আগে একবার খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগে। তো রান্নাটা কিন্তু আমার একদম হয়ে গেছে। তো ধনেপাতা আর মশলাটা ভাজা মশলাটা দিয়ে মিনিট 2 মতো একটু ফুটিয়ে নিলাম। রান্নাটা আমার একদম হয়ে গেছে। এবার আমি একটা ঢাকা দিয়ে ফ্লেমটাকে লোতে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি আপনাদের একটা বাটিতে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, শিম, আলু, বেগুন, বড়ি দিয়ে মজাদার এই রেসিপিটা কিন্তু একদম তৈরি। এই শীতের দুপুরবেলা গরম ধোয়াটা ভাতের সঙ্গে এরকম একটা রেসিপি সার্ভ করে দেখুন, দেখবেন বাড়ির সবাই বেশ তৃপ্তি করে খাবে। তাহলে বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো মজাদার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।